সিধুডোম শ্মশানে মরা পোড়ায়। একদিন রাতের বেলায়, তখন প্রায় 9টা বাজে, সে নদীর পাড়ে একটু অন্যমনস্ক ভাবে বসেছিল। হঠাৎ সিধু, এই সিধু, কোথায় যে যায় ছেলেটা? ইনি কালীপদ, অর্থাৎ সিধুডোমের কালিদা। শ্মশানে মরা এলে ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেট মেলানো, মৃতের নথি লিখে রাখাই এনার কাজ। কালিদার ডাক সিধুর কানে যেতেই সে ছুটে আসে। কালিদা, ও কালিদা, বলো কি বলছো? শোন, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি, বুঝলে? সে কি এই সময় বাড়ি যাচ্ছ? কোন মরা এলে, তার উপর আকাশে যা মেঘ করেছে। মরা এলে তুই আমায় ডেকে নিয়ে আসবি, আমি চললাম। এই বলে কালীপদ সেখান থেকে চলে যায়। সিধু একলাই বসে থাকে শ্মশান ঘাটে। সে ছোট থেকে এই শ্মশানেই বড় হয়েছে, এখানেই তার খাওয়া দাওয়া, বলা যায় এটাই তার বাড়ি। কালিদা বাড়ি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি। কি জোর বৃষ্টি নামলো রে বাবা। ওহো, এখন আর কোনো মরা আসবে বলে মনে হচ্ছে না। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওরে, এবার মরাটা এখানে রেখে তাড়াতাড়ি কোনো ছাউনির তলায় চল। যা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে তো কোনো চিতাই জ্বলবে না। ঠিক বলেছো দাদা, বৃষ্টি থামলে দেখা যাবে, এখন চলো। এই কথা বলে লোকগুলো ছাউনির খোঁজে এদিক ওদিক চলে যায়। তারপরে বৃষ্টির বেগ আরো বেড়ে যায়, ঘন ঘন বাজ পড়তে থাকে, শো শো শব্দে প্রবল ঝড় ওঠে। এদিকে তখন সিধুডোম সেই ঠান্ডা আমেজে তার চালা ঘরের দাওয়ায় বসে একটু ঝিমিয়ে পড়েছিল। তখন একটা মেয়ে এসে, বাঁচাও বাঁচাও আমাকে, নইলে ওরা যে আমাকে পুড়িয়ে মারবে, আমাকে বাঁচাও। কি বলছো এসব? এই, কে তুমি? এই এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে শ্মশানে কি করছো? আমার নাম কণিকা, ওরা আমার মৃত ভেবে পোড়াতে এনেছে, তুমি ওদের তাড়িয়ে দাও, নইলে ওরা যে আমাকে পুড়িয়ে দেবে, আমায় বাঁচাও, বাঁচাও আমাকে। এই কথা বলেই মেয়েটা ছুটতে শ্মশানের পাশের জঙ্গলের দিকে চলে গেল। এই নে, শোনো, এই শোনো, এদিকে শোনো বলছি। এরপর বৃষ্টি থেমে যেতে সিধু তার চালা থেকে বেরিয়ে সেই মরার খাটিয়ার কাছে যায়। আর সেখানে এই যে ভাই, এখান থেকে ডেড বডিটা কোথায় গেল বলো তো? ভারী মুশকিল হলো দেখছি, শিয়াল কুকুরে আবার টেনে নিয়ে যায়নি তো? মরাই ছিল নাকি জ্যান্ত মানুষকে মরা সাজিয়ে এনেছিলে? ভাই, কি আজে বাজে কথা বলছো? কেষ্টদা, এখানে আর দাঁড়িয়েও না, চলো পালাই। ওই মরা শিয়ালেই নিয়ে যাক আর কুকুরেই নিয়ে যাক, আপদ তো বিদায় হয়েছে, চলো এখান থেকে। ঠিক বলেছিস তো। এই চল চল, আশপাশটা একটু ঘুরে দেখি। এইভাবেই কেষ্ট কায়দা করে কথা ঘুরিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপর সবাই সেখান থেকে চলে গেলে সিধুও জঙ্গলের দিকে হাঁটা দেয়। আর জঙ্গলে পৌঁছে মেয়ে, ও মেয়ে, কোথায় গেলে তুমি? আরে বেরিয়ে এসো, ওরা চলে গেছে। তখন সিধুর ঠিক পিঠের দিক থেকে কেউ যেন বলে ওঠে, এই যে মশাই, তখন বললাম না আমার নাম কণিকা, তাহলে এই মেয়ে করছো কেন শুনি? ও ও একবার শুনলে তো মনে থাকে নাকি? আর এমন ভূতের মতো ফিসফিসিয়ে বলছো কেন পিছন দিক থেকে? ভয় পেয়েছো বুঝি? ভূতের ভয়? মোটেই না, ভূতের ভয় পেতে যাবো কেন? এই শ্মশানে সেই ছোট্টবেলা থেকে মরা পুইরা পুইরা নিজের মরারই বয়স হয়ে গেল। বলাই শট, তুমি মরবে কেন? তাহলে তোমার বউ বাচ্চার কি হবে শুনি? কি বউ বাচ্চা? আরে ওসবের কোনো পাটে নেই গো আমার। যার নিজের বাপ মারি কোনো পরিচয় জানা নেই, তার আবার বউ বাচ্চা। এইভাবে কথা বলতে বলতে রাত প্রায় তখন শেষের দিকে, বৃষ্টিও থেমে গেছে। তখন হঠাৎ সিধু, এই সিধু, আরে মুখ পুরা ব্যাটা ছেলে, গেলি কোথায়? যাচ্ছি গো কালিদা। তুমি যাও, আমি এখানেই লুকিয়ে থাকবো, তবে আমার কথা কাউকে বলো না যেন। তারপর সকাল থেকে প্রায় সারাদিনই সিধুডোম শ্মশানে মরা পোড়ানোর কাজে ব্যস্ত থাকে আর মনে করতে থাকে কণিকার কথা। কে জানে কোথায় গেল মেয়েটা, সারাদিনে তো একবারও এলো না। কি করছে, কি খাচ্ছে, কে জানে। এরপর রাতের দিকে যখন সিধু রান্না শেষে দুটো আলু সেদ্ধ ভাত নিয়ে বসেছিল, তখন এই যে মশাই, একা একা খাওয়া হচ্ছে, আমায় দেবে না? এদিকে আমি যে কাল থেকে উপোস করে আছি। তুমি খাবে? এই না, এই না, তুমিও খাও। কিন্তু আমি যে ডঙ্গ, আমার দেওয়া খাবার তুমি খাবে? কণিকা সিধুর পাত থেকেই ভাত খেতে খেতে বলে, আমার আবার জাতপাতের বিচার, যে সারাক্ষণ হাওয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার আবার বিচার।
মানে এসব কি বলছো গো, হ্যাঁ? আমি তো কিছু বুঝতে পারছি না। ওরে বাবা, দিনের আলোয় বেরোতে পারছি না, পাছে লোকে চিনে ফেলে, আর রাতের আধারে লুকিয়ে তোমার কাছে আসতে হলো, এই কথাই বলছি আর কি। তাহলে বেশি করে খাও, বেশি করে খাও, পেট ভরে খাও, নইলে দিনের বেলাতে তো তুমি খেতে আসতে পারবে না। এইভাবেই দিন কাটতে থাকে। সিধুটম সারাদিন মরা পোড়ায় আর অপেক্ষা করতে থাকে কণিকার জন্য। আর কণিকা রাতের আধারে সবার অলক্ষ্যে আসে সিধুটমের কাছে। একদিন দেখো কণিকা, অনেকদিন তো হয়ে গেল তুমি নুক্কে নুক্কে বেড়াচ্ছ, তোমার বাড়ির লোকেরাও তো খোঁজ করতে এলো না, আর এত নুক্কে নুক্কে থাকার কি দরকার? কি করে আসবে? ওরা তো জানে এতদিনে আমি মরে পচে গেছি। যেদিন আমার গুন্ডা বদমাইশ স্বামী আমার সম্পত্তি জোর করে লিখিয়ে নিল। দেখো কণিকা, এত সম্পত্তি তোমার নামে থাকলে বিপদ হতে পারে, তাই এই কাগজটায় সই করে দাও। না না, তা কি করে সম্ভব? এই সমস্ত কিছু আমার বাবা আমাকে দিয়ে গেছেন। সই করবে না মানে? সই করতেই হবে, করো বলছি, করো। আমার হাজার আপত্তি সত্ত্বেও ওরা জোর করে আমাকে দিয়ে সই করিয়ে নিল। তারপর একদিন আবার কণিকা, কণিকা, এই দেখো তোমার জন্য কেক এনেছি, তুমি কেক খেতে ভালোবাসো তাই না? না, আমার কেক খেতে ভালো লাগছে না, আমি খাবো না কেক। খাও, খাও বলছি, শিগগিরই খাও, খাও, এই খাও, খাও, খাও। আমার হাজার বারণ করা সত্ত্বেও জোর করে কেকটা খাইয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। আর তারপর আমার খুব বমি হতে থাকে। আমি সেখানেই লুটিয়ে পড়ি। ওরা ভাবে আমি মরে গেছি, তাই লোকজন এনে খাটিয়ায় চাপিয়ে এখানে নিয়ে এসেছিল। কিন্তু বৃষ্টির মধ্যে আমার জ্ঞান ফিরতেই খাটিয়া ছেড়ে পালাই। আর সেই ভয়ে পাইলে পাইলে বেইরে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তো, সারাদিন উপোস থাকো, রাতে খাবার দাবার নাড়াচাড়া করতে করতেই কাটতে দাও, খাওয়ার হয় না তো। এই এসো তো, আজ আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেবো। না না, আমাকে খাওয়াতে হবে না, আমি নিজে নিজেই খেয়ে নেবো। খাওয়াতে হবে না আমায়। আরে ভয় নেই গো, ভয় নেই গো, আমি তোমার কোনো ক্ষতি করবো না গো। এই কথা বলে সিধুটম তাকে প্রায় জোর করেই খাওয়াতে যায়। আর খাওয়াতে গিয়ে এ কি, তোমার শরীর কয়? সবটাই তো শূন্য। কে কে তুমি? তুমি তুমি কি? এটা তুমি কি করলে? তুমি আমার সত্য জেনে গেলে, আর যে আমার এখানে থাকা হলো না, তুমিও জোর করে আমার ভালো থাকাটা কেড়ে নিলে। এই কথা বলেই কণিকা হাওয়ায় মিলিয়ে যায়। না না না, কণিকা যেও না, যেও না, কণিকা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। এই গল্পের পরবর্তী অংশে